একদম যে সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে ভোটে লড়াই করবার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে মোহন ভাগবত ছেড়ে দিলেন এবং সম্পূর্ণ ওয়ান নেশন, একদম সবাই মিলে একত্রিত হয়ে থাকবে, এটাই দেশের পরিচয়, সেরকম একটা কথা বললেন মোহন ভাগবত। জানি অবশ্যই এই মুহূর্তে জল্পনা উস্কে উঠেছে যে 2014 সাল এবং 2019 সালে লোকসভা ভোটের সময় কিন্তু বারংবার আমরা দেখতে পেয়েছি যে এই হিন্দুত্ববাদটাকে একদম সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ভোটের মূল এজেন্ডাই রাখা হয়েছে হিন্দুত্ববাদ, এবং এমন কথা আমরা শুনতে পেয়েছিলাম যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে 2024-এ যদি বিজেপি 400 বেশি আসন পায়, এরকম বিভিন্ন ওয়াকিবহাল মহল বলছিলেন। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে আরএসএস, যাদের মূল বিষয়টাই হচ্ছে একদম হিন্দুত্ববাদ, সেই জায়গা থেকে তারা কেন সরে গেল, এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় চিন্তার বিষয়। এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছে যে এই মুহূর্তে একদম কট্টরবাদী হিন্দুত্ব, সেটাকে নিয়ে মাথা না ঘামিয়ে সামগ্রিকভাবে মানব জাতির উদ্দেশ্যে যদি কিছু ভালো কিছু করা যায় এবং সেই মেসেজটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, সেটা হয়তো বেনিফিটেড হতে পারে। তার কারণ এর আগে আমরা 2024 সালে দেখেছিলাম যে বিজেপি হয়তো কোথাও গিয়ে ভেবেছিল রাম মন্দির উদ্বোধন করে সম্পূর্ণ সারা দেশের হিন্দুদের মনটা তারা জিতে নিয়েছে, কিন্তু যেটা ফল ঘোষণার পর দেখতে পেলাম আমরা যে সম্পূর্ণ এই রাম মন্দিরটা যেখানে ঘোষণা হলো, সেই অযোধ্যাতেই একদম হেরে গেল ভারতীয় জনতা পার্টি। হিন্দুত্ববাদী ভোটের একদম যে মূল বিষয়টা, একদম সমর্থনটা, সেটা পেতে চেয়েছিল, কিন্তু সেই সমর্থনটা কি পাচ্ছে আদৌ তারা, নাকি তাদের গ্রহণযোগ্যতা কমছে বিভিন্ন রাজ্যে? এবং সেটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে পর্যালোচনার ভিত্তিতে মোহন ভাগবত তিনি একদম এই ধরনের কথা বলছেন বলে মনে করছে দেশের ওয়াকিবহাল মহল।